ও গুলমুল শব্দ ওখান বুঝি লইলে আমরা হল আল্লাহর অলি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ো। আমরা সব আল্লাহর অলি বলি যাব। আল্লাহ যা আদেশ দিছেন, রসুলের মাধ্যমে যা আদেশ আইছে, ওগুলা যদি আমরা মানি, আল্লাহ যে নিষেধ দিছেন বা রসুলের মাধ্যমে যে নিষেধ আইছে ওগুলার থেকে যদি আমরা বাঁচি, তে আমরা আল্লাহর অলি বলি যাব। দুনিয়াও আমরা লাগি শান্তির দুনিয়া বনব, আর আখেরাতও আমরা লাগি অবশ্যই শান্তির দুনিয়া বনব ইনশাআল্লাহ। আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও আয়াত আল্লাহ রব্বুল আলামিনে আমরা আল্লাহর হুকুম মানবা লাগি, নিষেধ থেকে বাঁচিয়া থাকবা লাগি তিনটা কাজর অর্ডার দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বন্দাও হল, তাকওয়া অর্জন করো। হৌকা শব্দটা হল একবার তাকওয়া অর্জন করো। এগুলো আরবি শব্দ পরে আমি বুঝাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ রব্বুল আলামিন রে খুশ করবা লাগি তুমি তাই ওসিলা তালাশ করো। কিতা তালাশ করো? 3 নম্বর হইল ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহরে পাওয়ার যত রাস্তা আছে, আল্লাহরে পাওয়ার যে পথ আছে, এই পথে চলতে গিয়া তোমার তান কষ্টও যদি হয় তেও কষ্ট স্বীকার করিয়া চলো। সুবহানাল্লাহ। ওটার ফোটা হইল খ খামর আদেশ হইল 3 খামর। 1 নম্বর হইল ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। হৌ যে কইলাম তাকওয়া অর্জন করো। তাকওয়ার বহুত অর্থ তাফসীরের কিতাবাইন তো আছে। আমরা গাঁওয়ালি মানুষ বুঝবা লাগি আমি গুলমুল হরি হইলাই, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে আমারে যে দায়িত্ব দিছইন আল্লাহ, ও দায়িত্বটা আমি সঠিক মতে আদায় করতাম। একবার হৌকা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরার যার যে দায়িত্ব আল্লাহ দিছই, ও দায়িত্বটারে আমরা সঠিক মতে কিতা করতাম, আদায় করতাম। খারে ডরাইয়া, আরো জুড়ে হৌকা আল্লাহরে ডরাইয়া। যেমন মনে হরৌকা 3.5 হাতে আমরা এক মানুষ, আমরার বহুবিধ দায়িত্ব আছে। একটা আছে ব্যক্তিগত দায়িত্ব, আরেকটা আছে পারিবারিক দায়িত্ব, আরেকটা আছে সামাজিক দায়িত্ব, আরেকটা আছে রাষ্ট্রীয় দায়িত্ব, আরেকটা আছে আন্তর্জাতিক দায়িত্ব। ব্যক্তিগত দায়িত্ব যেমন ও যে আমার হাতে লড়ের খে লড়াইরা বড় করে হোক, আমার যদি ক্ষমতায় লড়িত তে মাঝে মাঝে বহুত মানুষের হাত পাওয়া বন্ধ হয়ে যায় নিবা, তে নিজে ভারবানি চালু করতা। লাখ লাখ টাকা খরচ করিয়াও চালু করা যায় না। এতে বোঝা গেল একদিন চালাই রাখে আল্লাহ। আল্লাহ যখন চালাইরা তাহলে আমার এই আত খান খার খাজও চলত আল্লাহর সন্তুষ্টির ফতে চলত না। আত দি গিয়ার ওটার খদ্দ চুরি করতাম। জি ফার্ম তো মুরগির দরিয়া আনি লিতাম। ও আত আত দি কুদাল দরিয়া আর বেটার আলির আধা খান খাটিয়া আনি লিতাম। বলানি আমরার আত আছে, নাক আছে, খান আছে, চৌক আছে, মুখ আছে, পাও আছে,
অন্তর আছে, ব্রেইন আছে, এই সবগুলারে হার সন্তুষ্টির পথে খরচর হইতো ও ওগুর নাম তাকওয়া। আমার মাথা দিয়ে যদি একটা জিনিস চিন্তা করি কোনো কাম করবা লাগে, তে এমন চিন্তা করতাম যে চিন্তার ভিতরে শয়তানি ঢুকতো না। বলা নাইনি অমুকরে গাইলা করে লিতাম, অমুকরে মারি লিতাম, অমুকরে হুতাই লিতাম, অমুকরে মামলা হারাই দিতাম। ই চিন্তা যদি করি তো ইটা চিন্তা করলে বুঝা গেল নি আমার মগজর মাঝে আল্লাহর ডর আছে নাই। আমার মাথায় যখন যেটা চিন্তা করতো কার সন্তুষ্টির রাস্তা চিন্তা করতো। আজান হইছে, খানে দিয়ে গিয়ে আজানোর আওয়াজ হামাইছে, তখন আমার মাথায় চিন্তা করতো এখন আমার আল্লাহরে খুশ করতে হইলে কোন কাম করতাম, নমাজও যাইতাম। বলা নাই আতে ভাবে ইটাই চিন্তা করতো নমাজ পড়তে হইলে মুখ দোয়া লাগবো, হাত দোয়া লাগবো, পাও দোয়া লাগবো, মাথা মুছে করা লাগবো। বলা নাই নিবা সর্ব অঙ্গরে গুনার হামটাকে বাঁচাইয়া আল্লাহর সন্তুষ্টির পথে সালানির নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। ইকান আমার মাঝে হইতো, আমরা হকলর মাঝে হইতো। যদি হয় তে বুঝা গেল আমার ভিতরে আল্লাহর ডর আছে। আর মসজিদও নমাজ পড়িয়া আগসালাত বারইয়াও ডাক দিয়ে আনিয়া কিতারেব ইতার বিচারের আনামতি গুণ রইছে নি না শেষ চল্লিশ মাথর না কেন ইটা আছে না নিবা বিভিন্ন এলাকাত আছে নানি না রইছে রেব তে আমারে আজ 2000 কোটি টাকা দিব বাজার করতে। ও যে চিন্তা আমার আইল এই চিন্তার উপরে আল্লাহর কুশনা বেজার। হ্যাঁ, আর হেইন যে চিন্তা করিয়া খররা ওগুলো খরচ কররা ইকানোর উপরে আল্লাহ কুশনা বেজার। তাহলে আমার মাঝে তাকওয়া আসেনি না নাই? নাই। আর তাকওয়া যখন নাই তে আল্লাহর ভালোবাসাও ও যে কইলাম গুলমুল করি তাকওয়া এখতিয়ার করো কিছু বুঝাইতাম পারছি না। হ্যাঁ, আমার সর্ব অঙ্গ যতটা যেন একটা ব্যবহার হয় এগু ব্যবহার ওইবা করবার আগে চিন্তা করতাম যে আমার এই ব্যবহারে আল্লাহ খুশ হইবা না বেজার হইবা। খুশ হইতে ব্যবহার হইতো আর বেজার হইতে এই কাজটাকে আমি বাঁচিয়া থাকতাম। আল্লাহ রব্বুল আলামিন এত দয়াল এত মেহেরবান যে এই অবস্থাটা আমরার মধ্যে ফয়দা করতে হইলে ও যে আমার চৌকেও আল্লাহর হুকুম মানত, আতেও আল্লাহর হুকুম মানত, মগজেও আল্লাহর হুকুম মানত, অন্তরে আল্লাহর হুকুম মানত, ফাওয়ে আল্লাহর হুকুম মানত, সর্বঙ্গ যে আল্লাহর হুকুম মানত। ইকান খালি হুজুরকলর ওয়াজে মানি লিবনি। হ্যাঁ, আল্লাহ এখন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমারে তুমি আমার নাফরমানির কাজটাকে বাঁচাইয়া রাখতে হইলে আমি একটা সুরত হইয়া দিয়া তুমি ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ হুকা ওসিলা তালাশ করো। ওসিলা অর্থ বুঝেননি আপনারা? মাতই না কেন? ও বা অমুকে শুনলাম তার ভুয়া লন্ডন দিলেইছে, খিলা দিল লেয়ার মাতিও না রে। ও আল্লাহ তারে হুসিল্লা দিলাইছে দামান দাসিল লন্ডন আর হৌ বেটায় বেড়াবেড়ি করিয়া নিছে। এক কথায় এই দৃষ্টান্ত থাকি আমরা বুঝলাম যে ওসিলার মানা হইল মাধ্যম। মাতো না কেন? দুইজনের মাঝখানো একজন। বলা নাই তে পয়লা নম্বর আল্লাহ আর আমরার মাঝখানো ওসিলা কিতা হৌকা নেক আমল, বড় করে হৌকা
আল্লাহ লগে আমরা সম্পর্ক হইতে হইলে, মহব্বত হইতে হইলে, আল্লাহর নিষিদ্ধ কাজ থাকি বাঁচতে হইলে, আল্লাহরে সন্তুষ্ট রাখিয়া দুনিয়ার থাকি যাইতে হইলে মাধ্যম কিতা বড় করে হই নেক আমল। আর নেক আমল কোনটা রেখো? আমার মনে যে একটা বালা হয় ওগুর নাম নেক আমল নেই। তে আকায়ে নামদার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকার ভিতরে যে খাম পড়ে ও ওগুর নাম কিতা? গুলমুল করে বুঝছি নি আমরা? রসুলর তরিকার ভিতরে যে খাম আছে ওগুর নাম কিতা? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, তোমারে তুমি গুনার খাম থাকি বাঁচাইয়া রাখতে হইলে আর আল্লাহর লগে সম্পর্ক কায়েম করতে হইলে পয়লা নম্বর হইল তুমি মাধ্যম তালাশ করো। এই মাধ্যমের নাম কিতা? বড় করে হয়েছে নেক আমল একটা। 2 নম্বর বুজুর্গানে দিনে ফরমাইরা ই মাধ্যমর এক অর্থ হইল মুর্শিদ তালাশ করো। বুঝাইতে পারছি নি? আল্লাহ আর তোমার মাঝে সম্পর্ক কায়েম করতে হইলে একজন মুর্শিদ তালাশ করো। হক্কানি আল্লাহওয়ালা এক আলিমর লগ লও আর এন্ডে জিকাইয়া মাথাইয়া এনগেজ থাকি হিকিয়া আল্লাহরে সন্তুষ্ট করার পথ ধরো। সুবহানাল্লাহ। ইনো লাভ আছে। আমরা তো যদি শুনি বলে আজ আওয়ার মসজিদে বড় এক আলিম আইতা সকলে তেলের বোতল একটা লইয়া আইলাম। মাথা না কেন 1/2 লিটারি 1 লিটারি একবারে ফড়াইয়া রাখিতাম। সিঁড়ি আইতা ও সিঁড়ির খামো লাগত। টাকা লইয়া আইলাম এক বান্ডিল ফড়াইয়া নিতাম। ইকান আমার অন্তর হয় না যে এই বড় আলিম হইলা কিলা, এই নত আমলদার হইলা কিলা, এই আল্লাহর অত মায়ার হইলা কিলা, এনগেজটা কি ও ফত খান আমরা শিখিয়া নেই। হোক এই চিন্তা করিনি আমরা না। ও তোমার হিকাবতে রে বাবা তেল ভরিয়া দিলাও, তোমার হিকাবতে আমার ভানি ভরিয়া দিলাও, আমার হিকার কোনো দরকার মনে করি না। আল্লাহ ফরমাইন, তুমি যদি মুত্তকি বনতে চাও, আমার প্রিয় পাত্র বনতে চাও, গুনার কাম ছাড়তে চাও, আমার সন্তুষ্টি মতে চলতে চাও, 1 নম্বর কাম হইল নেক আমল করো। আর 2 নম্বর কাম হইল নেক আমল করতে গিয়া আল্লাহ ওয়ালা হলরে ওসিলা দো, এরার লগে সম্পর্ক রাখো। বুজুর্গগুলোর পরামর্শ মতো তুমি আমল করো। আমরা হকলে অকল আমল জানি নিবা মাথা না খেলে। আল্লাহ সবে বরাত আইলে দেখো ইমাম সাহেবর ডাকনার দূর ইটানেন মানুষ খবর জিয়ারত করতাম। সবে বরাত তো খালি রহমত না দিল আর নাইলে নাই। ইমাম সাহেবর ডাকনার দূর ইটানে জিয়ারত আমি কোনটা চিনি না। তুমি চিনো না কেনে? তুমি কোনটো মাত কিজার দান রইলে কিলা ওই বইকান চিনো। ফুয়ারে লন্ডন দিলে রুজি বেশি করবো না কানাডার দিলে রুজি বেশি করবো, ইকান বুঝো আর হিকান বুঝো না। হন বুঝার চেষ্টা করো। চেষ্টা করতে হইলে বুঝনেওয়ালার লগে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বড় করে হোক। তা হইলে তোমার দুনিয়াতেও ফায়দা হইব, আখেরাতেও ফায়দা হইব। ও যে মৌলানা সাহেব বঞ্চইত আরও যে বুজুর্গ হল আলিমুল্লামা আসইন, এরা আলিমল লগ লইয়া আলিম হইসইন না করে বইয়া বইয়া। হ্যাঁ, আমি যখন আলিম হইতাম পারলাম না, আমার ইলমর দরকার নাই। আমি অন্তত গুনার খাম নেকির খাম এখান বুঝা আমার লাগে দরকার নাই নি। তো এখান বুঝতে হইলে খার খান্দা বিড়তাম, কাঠমিস্তরের খান্দা বিড়ো যদি তে বেটায় তোমার তাজুদের নামাজের ফজিলত বুঝে যেতে পারবো। হে কইব কোনবা কোনটুমা হারাইলে খানা বন্ধ হইব, ওলা নাই। রাজমিস্তরের কাছে যাও যদি
বুঝলে রে বা আমার জুম্মার নামাজ গান শিকাইয়া দেও পারব নি? তারও কি জানা আছে কি নাই। তার বেটারে গিয়া খাও বলে ইট ভাঙতে হইলে খন্নি দি কুন্তাইয়া বাড়ি দেওয়া লাগে, ইখান বুঝাই দিলেই তো পারবো। কথা ঠিক নেই না? না, আমরা গুনার খামটাকে বাঁচিয়া আল্লাহরে সন্তুষ্ট করতাম কিলা, ই রাস্তা ভাইতে হইলে মাধ্যম ধরা লাগবো কোনো আল্লাহওয়ালারে। কথা ঠিক নাই? 1 নম্বর মাধ্যম হইল নেক আমল, আর নেক আমলিগু ফাইতে হইলে মাধ্যম ধরা লাগবো হারে আল্লাহওয়ালারে। এর লাগে আল্লাহ হইরা তুমি নেক আমলরে ধরো, তাহলে তুমি গুনার খাম থাকি বাঁচতে পারবা, মজবুত হরি ধরো। আর এই নেক আমলের রাস্তা ফাইতে হইলে যেসা আল্লাহওয়ালা লোকের সম্পর্ক রাখো। এখানে আল্লাহর মায়া নাইনি, তাই ফত পাতাইয়া দিরা। আখেরা তো আমরা যদি কই হ্যাঁ আল্লাহ আমি তো আমার মানে আমি কোনটা জানি না, আমি কোনটা জানি না, বাঁচতাম পারবো নি? জানার জায়গা আছে না নাই? আছে না নাই? আমি আম মানুষ, হালালও বুঝি না হারামও বুঝি না, গরুর গুছ তেলে খাই, শুয়োরের গুছ ওলা খাই, চলবো নি? আল্লাহ ফরমাইলা ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহরে ডরাও, গুনার খাম থেকে বাঁচো, নেক আমল রে মজবুত করে ধরো। ওগুইল তুমি আর তোমার মাবুদর মাঝখানোর সম্পর্ক আর ওসিলা মাধ্যম। আর নেক আমল যদি নিজে বুঝো না, তাহলে বুঝনেওয়ালার খান্দালো ভাই বুঝনেওয়ালার খান্দা লইলে দুনিয়াতো লাভ হইব, আখেরাতো লাভ হইব। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামে সিন্ধা ইন বহুত বড় আলিম, বুজুর্গ এবং দার্শনিক। থান মুর্শিদ আসলা গালিবান নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তানভীর। ও অত বড় আলিম হওয়ার বাদেও ফির একজন দর্শক যে আমি যত বড় আলিম হই, আমার তাকে বড় আলিম আসুন নি, আমার লাইন খান দৌড়াই দেয়। হজরত থানবী রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম আসতা, ভারত উপমহাদেশর হাজারখানিক কিতাবও লেখিয়া গেছে। উলামায়ে কেরামে তান্ডে লকব দিছেন মুজদ্দিদে মিল্লত। আর দেওবন্দর হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই নত বড় আলিম আসলাম, কিন্তু আল্লাহর বড় ওলি আসলাম। থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে সময় হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়ে গেলা, তো অনেক আলিম বলে মাতাইতা আপনি অত বড় আলিম হইয়া আর ও হুরু আলিমের কাছে মুরিদ কিলা হইলে, সুবহানাল্লাহ খুকা। এটা তো আমার মাঝে ঘটে জানি প্রায় জিকাই মাস তাই হইলা রে ও আলিম তো বড় আমি কার ঠিক আছে, আগে যে আল্লাহর পরিচয় হয়েছিলাম এগু ইলমর মাধ্যমে। আর হাজি সাবর গেছে মুরিদ আর বাদে বুধভাইছি আমার ইলম ও রস ধরছে না। সুবহানাল্লাহ গানে তোরা ইমানে কিনে খো ও রস ধরছে। এই বুঝা গেল ইলম ইমান ও রস ধরাইতে হইলে আরো রসালার না খান্দা লওয়া লাগে। এর লাগি আল্লাহ কইলা তুমি তাই যদি তাকওয়া ইখতিয়ার করতে হয় তে পয়লা নম্বর হইল নেক আমল রে ওসিলা বানাও। আর নেক আমল রে ওসিলা বানাইতে হইলে, নেক আমল ফাইতে হইলে ওলা নেক আমলদার একজন রে মাধ্যম বানাও। 3 নম্বর খাম হইল ও জাহিদু ফি সাবিলিহি, আল্লাহ ফরমাইন আমার রাস্তা তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ। একটা কথা বুঝাই আপনারা রে, আমরার বাংলাদেশও আর্মি আছে,
মাতই না আমরা সকল আর্মি না তে যে ট্রেনিং দিছে যার আর্মির ট্রেনিং গেছে তার নাম আর্মি নেই জি ট্রেনিং দিছে তার বউর গেছে তে জানো আরও আর্মির গেছে এর বাদে একজোড়া তেড়ি বেড়ি করলে লাড়িত বাড়ি খাইছে না খাইছে না ডান্ডা খাইছে হে ট্রেনিং দি শিকিছে শিকার বাদে তারে খোয়া হয়েছে আর্মি বা বিডিআর বা বিজিবি যেটাও তারে যদি নিয়ে লড়াইত লাগাও যে ইন্ডিয়ার লোকে যুদ্ধ হর তে কত বইল পারব না পারতো নাই জি আর আমারে যদি খোয়া হয় বলে তুমি বড় দেশি হুজুর বাংলাদেশি লোকে লাগছে ইন্ডিয়ারে খেসো তো বন্ধুকে লাত মারি আমারে ফেলাই দিব না মাথুর না কেন মারা জানিনি আপনি বন্ধুকে তো লাত মারি আমারে ফেলাই দিব আগে বন্দুক মারা শিখতে হইব এর বাদে বন্দুক চালানির অভিজ্ঞতা হইব মাথুর না আগে ট্রেনিং দিতে হইব এর বাদে বন্দুক হাতে লইতে হইব আল্লাহ এখন তুমি তাই আমার রাস্তার জিহাদ করো জিহাদর মানা খালি ইকান নাই যে ও খালি ইসলাম বিরোধী কেউ বারোইছে গিয়ে খালি মুগুরদি বাড়িও বলানি আগে তোমার মাঝে বাড়িয়ানির ক্ষমতা পয়দা করো কথা বুঝাইতাম পারছি না মনে হয় হ্যাঁ জেহাদ করতে হইলে তোমার অন্তরের লগে আগে মুজাহাদা করো তোমারে আগে তুমি বিডিআর ট্রেনিং দেও তোমার মনে কর এখন অমুকর ফুড়ির গোত্রত খাফড় চাফটা মারি দিতাই জোয়ান বেটা যদি তুমি মনের লগে লড়াই করিয়া জাফটা থাকি বাঁচি দিতে পারো তো তোমার নাম কিতা হও মুজাহিদ বড় করে কও তোমার নাম কিতা মুজাহিদ ও বুঝা গেল বড় দুশ্মনের লগে লড়াই করিয়া তুমি জিতিছ তোমার ভিন্ন ফ্রেন্ড চাইয়া দেখলে খেউ না হইলে উপাইয়া মুতি দেই মুতিরা না নিবা মেলা মুতিরা খালি হিন্দুয়ে মুতিরা না মুসলমানের ভুয়াইতে মুতিরা মুসলমানের ভুয়ায়ও মুতের ইগুরে হে কোনো দোষ বা গুণা এখান মনেও করে না হে তার ক্রেডিট মনে করে ওই সময় যদি তোমার মনরে তুমি বুঝাইতে পারো যে আমার নবিয়ে বিনা উজরে কোনোদিন উবাইয়া ভেসাব মাতন্যা খেনে হর সন্ধ্যা সুতরাং আমিও বিনা উজরে উবাইয়া দম গেলে কি ভেসাব করতাম না ও বুঝা গেল তুমি মুজাহিদ তোমার মনোলগে তুমি আল মুজাহিদু মান জাহাদা নফসাহু রহমতুল্লিল আলামিনে ফরমাইলা সবচেয়ে বড় মুজাহিদ হইল ও মানুষ যে তার মনের লগে জিহাদ করে তবলিগেলা হলে কই মন চাই জিন্দেগি না করিয়া আল্লাহ চাই জিন্দেগি করো গুন্নাম হইল বন্দেগি তুমি যদি যুদ্ধ করতে হইতে আগে ট্রেনিং দেও ও জাহিদু ফি সাবিলি আল্লাহর রাস্তার জিহাদ করো আগে কোন জিহাদ সারা দিন দেখো বেটা আওরো সেদার বাড়িতে আইসিস মুগরিবর আখ্যান আইয়া কুদাল তুইয়া হাত পা তুইয়া গরো বইসই এর মাঝে মুগরিবর আজান হয়ে গেছে বেটিয়া কইলা যাও কিনা মসজিদ না রে শরীরে বড় আলি আলি খরের গরু ফড়িলে হৌকা আমি আমার নফসর জিহাদও ভাস করছি না ফেল করছি ফেললে নি হিনো অত সময় রোদ খাইয়াছে তাইতাম বললাম আলি আইল না আর ইনো ও 168 মসজিদে যাইতে কিতা ইচ্ছে আলি আইছে তাহলে আমি আমার নফসর গেছে জিতিছি না আরিছি আমার নাম মুজাহিদ নাই
শীতর দিন ফজরের আযান হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কইরা আল্লাহর পক্ষ থাকি ঘুম থাকি নামাজ বালা। আমরা কোমলটা নিয়ে মাথা ঘুরিয়া ঠান্ডার মাঝে উঠিয়ান না, জানে মানেন না। ও আমার জানখানে আল্লাহরে অগ্রাধিকার দিল না জানরে অগ্রাধিকার দিল? তে আমি আমার মনের লড়াই হও ফেল। ও আল্লাহ এখন জাহিদু ফি সাবিলিহি, পয়লা নম্বরে তুমি তোমার মনের লগে জিহাদ করিয়া, তুমি তোমার মন রে গুনার খাম থাকি বাঁচাইয়া তোমারে তুমি তৈরি করো জিহাদর লাগি। তাও হইলে দেখবাই জিহাদর মাঝে মজা আছে। ইলাও আছে হাদিসর কিতাবাইন তো, তারিখর কিতাবাইন তো, সাহাবায়ে কেরামে রুটি আত্ম নেভালাই দিছ ইটা মারি হইরা কাবির লগে লড়াই দিতাম, বেশ তোর খুশবু নাখো লাগে। রুটি ইটা মারি ভাল লাগে লড়াই কিছু। আমরা হইলে হইলাম মেয়াচা বকা লাগে মরক্কা, এর বাদে যেতা হইবে কিতাব হব মূল্যায়ন মরক্কা আগে বাদে যেতা হইবে। কথা বুঝানি ওখান যে আল্লাহ হইলা তুমি তাকওয়া ইখতিয়ার করো, অর্থাৎ গুনার খাম ছাড়িয়া আল্লাহর মায়ার বন্দা বনো, এক কথা। 2 নম্বর বনতে হইলে ব্যবস্থা কিতা, নেক আমলটা উচিলা বানাও। আর নেক আমল তুমি অকলটি যদি চিনো না, তে যেই নেক আমল চিনো তান্ডে তোমার মাধ্যম বানাও, বলা নাইনি। আর 3 নম্বর খাম হইল নিজর মন রে সব ধরনের গুনার খাম তাকিয়া নিজর মন বডি সব কিছুরে রক্ষা করিয়া তুমি আল্লাহর রাস্তার মুজাহিদ বনো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ ফরমাইলা যদি গুনার খাম তাকে বাঁচো, আমল রে ওসিলা বানাইয়া চলো, অথবা ওসিলা আমলওয়ালারে ওসিলা বানাও। আর বানাইয়া তোমারে তুমি আমার রাস্তার মুজাহিদ বানাও। পয়লা নম্বর শয়তানের লগে জেহাদ করো, 2 নম্বর ইসলামর শত্রু লগে জেহাদ করো। আমি আল্লাহ হইয়ার তোমার দুনিয়ার জিন্দগিও সার্থক, আখেরাতর জিন্দগিও সার্থক। কইসলা মনে হেরে দিয়ে কথা গেছে কি, হজরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি থান মুর্শিদ আসলা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই। ইমাম রাজি অত বড় আলিম দার্শনিক, তান আকল দিয়া তাইন 100টা দলিল বানাইয়া তৈছইন আল্লাহ এক বলিয়া। সুবহানাল্লাহ ফারমাই না কইতে কতটা দলিল, 100 দলিল তান আকল দিয়ে বানাইছইন যে আল্লাহ এক বলিয়া প্রমাণ করবার লাগি 100টা দলিল তান গেছে আছে। তান যে সময় মৌতর টাইম আইছে, সক্রাত আরম্ভ হইছে, শয়তান গেছে, শয়তান গেছে খান্দাত গিয়া এক বন্ধুর সুরত দরিয়া খর, ও ইমাম রাজি এক আল্লাহ করিয়া যে মররায় দুজখনো যাইবে গিয়া আল্লাহ একজন নাই 3 জন। বড় করে হোক কজন, 3 জন। তে আল্লাহ বলিয়া দলিল কিতা, তে থান গেছে দলিল আছে না নাই? কতটা আছে? 100 দেওয়া আরম্ভ করছ। শয়তানোর আকলার ইলিম কম নেই, হ্যাঁ আমার মতো লাখ মোল্লা তাকে বেশি। হে তার আকল দিয়ে ইলিম দিয়া তান দলিল আউট করি দে, খাটি দে। ওটা করে করে 99টা হে খাটি দিছে। এখন লাস্টে রয়েছে তান গেছে হঠা। এখন আউটা যদি হে খাটি দেয় তার কথা মানতায় না নিবা। ইমাম রাজির জানো ডরাইছে যে আও দলিল যদি উড়াই ফেলাই দেয়, অগ্রাহ্য করিলায় যুক্তি দিয়া, তাহলে তো আমি ইমান লইয়া যাইতাম পারতাম না। ও থান যে মুর্শিদ যেই আসলা হে নেকামল হিকাইনির ওসিলা নেনি, হে নজু ভরিরা বহুত দূর। আল্লাহ তো দেখরা শয়তানে যে এর লগে লড়াই করে মাতন না কেন। দুনিয়ায় কেন হইল দারুল আসবাব, বস্তু জগৎ, কিন্তু কিচ্ছু করতে হইলে একটা বস্তু ব্যবহার করা লাগে।
নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির দিল আল্লাহ ডালি দিলা যে তোমার বড় এক মুরিদ সক্রাতর অবস্থায় শয়তানোর গেছে ইমানোর নাও বুড়ি যার গিয়া তুমি তদবির করো। ওই সময় হেন দিল আইসে আর অজুর ভানি হাত লইয়া ইটা মারিয়া কইলা হো ইমাম রাজি হো তুমি আল্লাহ এক বলিয়া স্বীকার করতে কোনো দলিল নাই, বেলা দলিল আল্লাহ এক। আল্লাহর কুদরতে ও এন অজুর ফানির সিটা ইমাম রাজির বুকুতে ইয়া পড়ছে আর লগে লগে সরহে সদর হয়ে গেছে আর কইছেন কিয়র রে তুই শয়তান তোর লগে দলিল কোনটা নাই। আমি কই আর আল্লাহ এক বলিয়া সাবিত করতে কোনো দলিল লাগে না, বেলা দলিল আল্লাহ বড় করে খাও এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরসইনার দম গেছি। তো দেখো দুনিয়া তো খামাইছি না আইছে না, হ্যাঁ নেক আমল পাওয়ার লাগিয়া যে ওসিলা ধরা হয় এই ওসিলায় খামাইছি না আইছে না। আমার দোস্ত হল বুজুর্গ হল টুটা বাটা দুই চারটা কথা কইলাম, আল্লাহ আমারও তৌফিক দিতা আর আপনারাও হকলরে তৌফিক দিতা, বড় করে আমিন হোকা। আমরা আল্লাহর মুত্তকি বন্দা বনিয়া যাইতাম না নি দুনিয়া থাকি। মুত্তকি বন্দা বনিয়া যাইতে হইলে আল্লাহওয়ালা ওগুলোর লগে সম্পর্ক রাখিয়া এরার গেছ থাকি আমরা আল্লাহরে সন্তুষ্টির পথ ওখান শিকিয়া কেউ যাইতে হইব। আর না যদি যাই না তে জফুয়া লন্ডন দেও, আমেরিকাত দেও, কানাডাত দেও, কবর চক্রাত বাঁচবার কোনো ব্যবস্থা থাকতো নাই। আল্লাহ রব্বুল আলামিনে আমার কথাখানিন কবুল করুকা আর আমারে আমলের তৌফিক দেউকা। যতর খানো আওয়াজ হচ্ছে হকলরে আল্লাহ আমলের তৌফিক দেউকা।